নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 16 তারিখে। কিভাবে দেখতে পারবেন সেটা আপনাদেরকে লাইভ সেশন করে দেখিয়েছি যে খসড়া ভোটার তালিকা আপনারা কিভাবে দেখতে পারবেন, আপনার নাম আছে কিনা খসড়া ভোটার তালিকাতে। এবার যে ভিডিও করছি যে এই বিষয়টায়, যে আমরা জানি যে রাজ্যে এসআইআর এর কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, 100% ডিজিটাইজেশনের কাজ হয়ে গেছে এবং যেটা জানা যাচ্ছে যে এর ফলে এখনো পর্যন্ত খসড়া তালিকা প্রকাশিত হওয়ার আগে যে নাম বাদ পড়তে পারে সেই সংখ্যাটা হচ্ছে 58,17,851। রাজ্যে মোট ভোটার 7,66,37,529 জন। এবার এই যে তালিকা আপনাদেরকে বললাম, এটা হচ্ছে ওভারঅল বললাম যে 58,17,851 জনের নাম বাদ যেতে পারে। এর মধ্যে আপনাদেরকে যেটা বলার বিষয় যে এই যে এত সংখ্যক নাম বাদ যাচ্ছে, তার মধ্যে প্রচুর সংখ্যক মৃত ভোটার রয়েছে, মৃত ভোটার প্রায় 24 লক্ষ। এবং এই সংখ্যাগুলো কোন কোন বিধানসভা এলাকায় কীরকম প্রভাব ফেলতে পারে বা কত সংখ্যক নাম এই বিধানসভা এলাকাগুলোতে বাদ যাচ্ছে, যার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রও রয়েছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্রও রয়েছে। সেই কেন্দ্রগুলোতে কত সংখ্যক নাম বাদ যেতে চলেছে সেইটা কিন্তু আমি আমার এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। এবং রাজ্যের অন্যান্য যে মন্ত্রীরা রয়েছেন তাদের মধ্যে যে হেভিওয়েট কেন্দ্রগুলো আর কি, মানে যে মন্ত্রীরা এখন রয়েছেন এবং কিছু বিরোধী দলের নেতারাও রয়েছেন অতি অবশ্যই এই তালিকাতে, যেখানে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক নাম বাদ যাচ্ছে খসড়া ভোটার তালিকার আগেই। অর্থাৎ এই নামগুলো বাদ যেতে পারে, এই সংখ্যক নামগুলো বাদ যেতে পারে খসড়া ভোটার তালিকাতে। তার আগে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্যই আপনাদের সামনে আমি তুলে ধরব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে। আবারও বললাম যে 58 লক্ষ নাম বাদ যেতে চলেছে, 58,17,851। কিন্তু সেই 58 লক্ষ নাম কোন কোন বিধানসভায় কত সংখ্যক বাদ যাচ্ছে সেটাই কিন্তু আমার এখানে। এবং এক্ষেত্রে রাজ্যের বিরোধী দলনেতা যেমন রয়েছে, পাশাপাশি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তার কেন্দ্র, অর্থাৎ হেভিওয়েট কেন্দ্রগুলো, সেইখানে কত সংখ্যক নাম বাদ যাচ্ছে সেইটাই আপনাদেরকে এই মুহূর্তে আমি জানাবো। প্রথমেই যদি আসি, তাদেরকে জানাই প্রথমেই যে কেন্দ্রের কথা বলবো, মুখ্যমন্ত্রী কেন্দ্র তো বলবো অতি অবশ্যই। কলকাতা বন্দর, ফিরহাদ হাকিম রাজ্য পুর নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র, তার যে কেন্দ্র সেই কেন্দ্রে 63,730 জনের নাম বাদ যেতে চলেছে। টালিগঞ্জ অরূপ বিশ্বাসের কেন্দ্র, এই কেন্দ্রে 35,309 জনের নাম বাদ যেতে চলেছে। অরূপ বিশ্বাসের কেন্দ্র টালিগঞ্জ, 35,309 জনের নাম বাদ যেতে চলেছে। চন্দ্রিমা ভট্টাচার্য উত্তর দমদম কেন্দ্র, সেই কেন্দ্রে 33,912 জনের নাম বাদ যেতে চলেছে। শ্যামপুকুর শশীবাজার কেন্দ্র, 42,303 জনের নাম বাদ যেতে চলেছে। বাবুল সুপ্রিয় বালিগঞ্জ তার কেন্দ্র, সেখানে 65,171 জনের নাম বাদ যাচ্ছে। রত্না চট্টোপাধ্যায় বেহালা পূর্ব, 53,036 জনের নাম বাদ যেতে চলেছে। বেহালা পশ্চিম পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্র, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি নিয়োগ দুর্নীতি মামলাতে জেল খেটে এসেছেন, 52,247 জনের নাম বাদ যেতে চলেছে এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে। দমদম, রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার কেন্দ্র, 33,862 জনের নাম বাদ যেতে চলেছে। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর কেন্দ্র, এই কেন্দ্রে 10,599 জনের নাম বাদ যেতে চলেছে। মুখ্যমন্ত্রী কেন্দ্র অতি অবশ্যই বলবো। চন্দননগর ইন্দ্রনীল সেন, 25,478 জনের নাম বাদ যেতে চলেছে। শঙ্কর ঘোষ বিজেপি নেতা শিলিগুড়ি, যিনি একসময় অশোক ভট্টাচার্যের ডানাত ছিলেন, সেই শঙ্কর ঘোষ এখন শুভেন্দু অধিকারীর জানি না কোন হাত, তবে হ্যাঁ তিনি বাম থেকে রাম বা বিজেপিতে এসেছেন। শিলিগুড়ির শঙ্কর ঘোষ
সেই কেন্দ্রে 31,181 জনের নাম বাদ যেতে চলেছে। অগ্নিমিত্রা পল দক্ষিণ আসানসোল দক্ষিণ অগ্নিমিত্রা পলের কেন্দ্র 39,202 জনের নাম এই কেন্দ্রে বাদ যেতে চলেছে। এছাড়া এর মধ্যে যদি আর বেশ কিছু বলি, বনগা দক্ষিণ স্বপন মজুমদার 18,562 জনের নাম বাদ যেতে চলেছে। হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক 18,736 জনের নাম বাদ যেতে চলেছে। এছাড়া আর তেমন উল্লেখযোগ্য নেই। হ্যাঁ, অতি অবশ্যই জানি আপনারা কিসের জন্য রয়েছেন, কার কেন্দ্রে কত ভোটার বাদ গেছে, সেই মুখ্যমন্ত্রী কেন্দ্রের কথা ভাবছেন। মুখ্যমন্ত্রী ভবানীপুর কেন্দ্র, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে 47,787 জনের নাম, মাফ করবেন, 44,787 জনের নাম বাদ যেতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র থেকে। ফলত এই কেন্দ্রেও বলা যেতে পারে এখানেও কিন্তু বেশ লড়াই, যে কত নাম বাদ যাচ্ছে। হ্যাঁ, নন্দীগ্রাম সেটা কিছুটা পিছিয়ে আছে এক্ষেত্রে, 10,000-এর মতন নাম বাদ যাচ্ছে। 10,509 জন, 10,500 আর কি, 599 জন, 10,599 জনের নাম বাদ যাচ্ছে নন্দীগ্রাম থেকে। বাকি ভবানীপুর কেন্দ্রে কিন্তু 44,787 জনের নাম বাদ যেতে চলেছে। 44,787 জনের নাম। এটাই ছিল এই SIR-এ এখনো পর্যন্ত যে নাম বাদ যাচ্ছে গোটা রাজ্যে, 58,17,000 মতন, কিছু বেশি। সেই নাম বাদ যাওয়ার মধ্যে কিছু হেভিওয়েট কেন্দ্রের তালিকা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যান্য ভিডিওগুলোও দেখবেন, এবং কিভাবে আপনি খসড়া ভোটার তালিকা দেখবেন 16ই ডিসেম্বর সেটা নিয়ে একটি লাইভ সেশন করেছি, দেখিয়েছি কিভাবে দেখতে পারবেন, কোথা থেকে কিভাবে দেখবেন, সবটা একটু দেখে নেবেন প্লিজ। থ্যাংক ইউ।